नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো বন্ধুরা তোমরা সকলেই জানো গতকালকে ডার্বি ম্যাচ জয়লাভ করেছে মোহনবাগান। ডার্বিতে মোহামেডানকে 3-0 গোলে হারিয়েছে। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তো গতকালকে তো রিভিউ ভিডিও দিয়েইছি। তাছাড়া এই ম্যাচটাতে মোহনবাগানের আরও বেশি কিন্তু গোল করা উচিত ছিল এবং তারা গোল করতেও পারতো, মানে অসংখ্য গোলের সুযোগ কিন্তু নষ্ট হয়েছে। মানে 3-0 গোলে জিতেছে, সেইটা কমসে কম যদি 6-7 গোলও হতো সেইটা নিয়ে অবাক হওয়ার কিন্তু কিচ্ছু থাকতো না। এই হচ্ছে ব্যাপার, কারণ আউটস্ট্যান্ডিং খেলার পরেও মোহনবাগান মাত্র 3টে গোলই করতে পেরেছে, প্রচুর গোল মিস হয়েছে। এছাড়া কালকের ম্যাচে লিস্টন কোলাসো, দেখো লিস্টন তো খেলছে ভালো কিন্তু ফিনিশিংটা খুবই খারাপ। যত তাড়াতাড়ি এই ঝামেলাগুলো মেটাবে তত কিন্তু বেটার। এছাড়া কিন্তু কালকে মলিনা, কোচ মলিনা যে ধরনের পারফরমেন্স তিনি তার দলকে দিয়েছেন সেটা একটা কথা কিন্তু অসাধারণ। কারণ মলিনার প্রথম একাদশ সব কিছু নিয়েই কিন্তু অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু গতকালকের ম্যাচে সেগুলো সব কিছু ঠিকঠাক হয়েছে। এবার ব্যাপার হচ্ছে এখন থেকেই নাচানাচি করার কোনো দরকার নেই, কারণ প্রত্যেকটা ম্যাচেই এই রকম পারফরমেন্স কিন্তু দিতে হবে। মোহনবাগানের থেকে এই রকম পারফরমেন্সই কিন্তু সমর্থকেরা আশা করে, এই রকম পারফরমেন্সই দিতে হবে। এই নয় একটা ম্যাচে এই রকম পরের ম্যাচে পাল্টে যাবে। কারণ মলিনার দেখা যাচ্ছে যে প্লেয়ারদেরকে প্রচুর মানে পজিশান চেঞ্জ করা, এই পজিশান ওই পজিশান করে, এক ম্যাচে এইখানে পরের ম্যাচে ওইখানে, এইরকম হচ্ছে ব্যাপার। এইরকম করলে হবে না, প্লেয়ারদেরকে তাদের নির্দিষ্ট পজিশানে খেলতে দিতে হবে। তো মলিনা কালকে যে সাবস্টিটিউশনগুলো করেছিলেন সেইগুলো কিন্তু ঠিকঠাক সময় একদমই প্রপার হয়েছিল, মানে কালকে যা কিছুই করেছেন সেগুলোই একদম প্রপার হয়েছিল, এই হচ্ছে ব্যাপার। তো মলিনা জানিয়েছেন পুরো দলই খুব ভালো খেলেছে, ওরা আমাদের চাপে ফেলার চেষ্টা করেছিল কিন্তু রক্ষণে দ্রুত বল রিকভারি করতে পেরেছে আমাদের ছেলেরা। বল নিজেদের দখলে রেখে দ্রুত আক্রমণে উঠতে পেরেছি আমরা। 3 গোল করেছি, তবে আরও গোল করতে পারতাম। দুই দলের পক্ষে খুব ভালো ম্যাচ একটা হয়েছে, এটা কিন্তু জানিয়েছেন মলিনা। তো ব্যাপারটা হচ্ছে গতকালকের ম্যাচে আলবার্টো এবং টম আলরেট এই দুজন বিদেশি ডিফেন্ডার তারা কিন্তু ওয়াল হয়ে উঠেছিল। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দিয়েছেন আলবার্টো এবং টম আলরেট, সেটা কার্যত তোমরা সকলেই দেখতে পেয়েছো। এবং সবথেকে বড় কথা কালকের ম্যাচে কিন্তু অবশেষে সেই বহু কাঙ্ক্ষিত ক্লিন সিট যেটা কিন্তু রাখতে পেরেছেন ভিশাল কাইত। খুব একটা সমস্যার মধ্যে পড়তেও হয়নি ভিশাল কাইতকে। তো মাঝমাঠ এবং ডিফেন্স দুখানে কিন্তু খুবই ভালো খেলেছে, সেই কারণে কিন্তু ভিশালের ওপর খুব একটা চাপ আসেনি। আর যেগুলো এসেও ছিল ভিশাল কিন্তু সেগুলোকে ক্লিয়ার করে দিয়েছে এবং ভিশাল ক্লিন সিট অবশেষে কিন্তু রাখতে পেরেছে। তো মোহামেডানের কোচ চেরনিসভ তিনি জানিয়েছেন যে আইএসএল এর আসল মান বুঝিয়ে দিল মোহনবাগান। ওরা খুব ভালো খেলেছে এবং ওদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, তবে আমার দল খারাপ একথা বলবো না। আমরা চেষ্টা করেছি, লড়াইও করেছি, কিন্তু আমাদের সঙ্গে ওদের খেলোয়াড়দের মানের ফারাক অনেকটাই। ফুটবলে এমন হতেই পারে, মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামলে তো বটেই, এটা কিন্তু চেরনিসভ জানিয়েছেন। তো এরপরে মোহনবাগানের তারকা বিদেশি জেমি ম্যাকলারেন তিনি কিন্তু গতকালকে গোল করে তার গোলের খাতা কিন্তু খুলে ফেললেন। এছাড়া কালকে তোমরা যদি দেখো তার পজিশনিং, মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু কিন্তু অনেক কিছুরই জবাব দিয়ে যাচ্ছিল। কারণ আউটস্ট্যান্ডিংভাবে তিনি কিন্তু যেখানে, মানে আমি গতকালকেও তোমাদেরকে বলেছি, একজন আদর্শ স্ট্রাইকারের যে পজিশন সেই রকম পজিশনে তিনি কিন্তু কাজ করছিলেন। মানে যেখানেই বল পেনাল্টি বক্সের ভেতরে সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছিলেন এই জেমি ম্যাকলারেন। তো এবার ব্যাপার হচ্ছে জেমি ম্যাকলারেন কালকে গোল করার পর তিনি বলেছেন যে দলের জন্য এই জয়টা খুবই দরকার ছিল। স্ট্রাইকার হিসাবে আমার কাজ গোল করা, এই ছন্দ আগামী ম্যাচগুলোতেও ধরে রাখতে হবে, স্পেশালি ডার্বিতে, এটা কিন্তু তিনি জানিয়েছেন। এবার হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্ট কালকে যে মোহামেডানের বিরুদ্ধে জিতেছে মোহনবাগান, গ্রেগ স্টুয়ার্টের অবদান কিন্তু গতকালকের ম্যাচে বিশাল। গোল করেছেন, গোল করিয়েছেন, অসাধারণ পারফরমেন্স দিয়েছেন কিন্তু এই গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্ট জানিয়েছেন যে দলের জন্য এই 3 পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল, এতে কিন্তু দলের মনোবল আরও বাড়বে, আরও চাঙ্গা হব। আমরা অনেকটাই ভালো খেলবার চেষ্টা করেছি, যেগুলো অনুশীলনে করেছি সেগুলোই কিন্তু মাঠে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। তো পরের ম্যাচ ডার্বি, সেই ডার্বিও যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আমাদের মনোবল টিমের আরও বাড়বে এবং তাতে কিন্তু আমাদের খেলা আরও বেশি সুন্দর হবে, এটা কিন্তু জানিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। তো কালকের খেলা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।